দর্শক, আমরা চাচ্ছি যে আপনারা অবগত আছেন যে টঙ্গী কিন্তু একটি বিপজ্জনক জোন। প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে এবং ছিনতাই করে কিন্তু অপরাধীরা দ্রুত পার পেয়ে যাচ্ছে। আর যদি সিসি ক্যামেরার আওতায় টঙ্গী ফ্লাইওভারটাকে বা উড়াল সেতুটাকে যদি আওতায় আনা যায় তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটনা দেখি সাধারণ মানুষ কি বলে। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে টঙ্গীতে কয়েকদিন পর পর ছিনতাইকারীদের হাতে মারা যাচ্ছে, মানুষ নিহত হচ্ছে। এখন যে এই যে অনিরাপদ অবস্থায় আছে, আপনারা কি চাচ্ছেন সরকারের কাছে যে সিসি ক্যামেরা যদি ফুটেজ থাকে তাহলে কিন্তু অতি সহজে শনাক্ত করা যায়? এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? জি, আমাদের বক্তব্য হচ্ছে আমরাও চাই এমন কোনো কিছু হোক। আমরা টঙ্গীবাসী অনেক দুর্ভোগে আছি, কারণ হচ্ছে যে আমার চোখের সামনে দিয়ে এ পর্যন্ত 2টা ছিনতাই হয়েছে। আপনার চোখের সামনে? আমার চোখের সামনে দিয়ে বাসের থেকে একটা মহিলা কথা বলছিল, সে আমার মানে একটু দূরত্বে বসা ছিল, তার হাত থেকে থাবা দিয়ে জানলা দিয়ে মোবাইল নিয়ে গেছে। ঠিক আছে, এটা আমার চোখের সামনে। আর একটা হচ্ছে যে একটা মহিলা রিক্সা দিয়ে যাচ্ছে, তার কানের থেকে জিনিস নিয়ে দৌড় দিচ্ছে। এখন সেই ক্ষেত্রে আমি বলবো প্রশাসনের কাছে আমাদের চাওয়া, এখানে যদি প্রত্যেকটা বাইকে সিসি ক্যামেরা থাকতো তাহলে আমরা অবশ্যই শনাক্ত করা যেত, দোষীদের শনাক্ত করা যেত এবং এটার জন্য প্রশাসন খুব ভালো উদ্যোগ নিয়ে যার যার জিনিস তাকে ছুটি দিতে পারবে। আমরা অবলম্বন চাই যে একটা পুরো এরিয়াটা যেন সিসিটিভির আওতায় আনা হয়। হচ্ছে আপনার মেল গেট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সবচেয়ে বেশি চিন্তা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেই বোনটি কথা বলতেছে আমাদের সাথে, উনি কিন্তু ভুক্তভোগী, ওনার সামনে 2বার হয়েছে। আমরা চাই যে এই টঙ্গী এরিয়াটা যেন নিরাপদে থাকুক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। জি, যেটা এখন এই ফ্লাইওভারের উপরে এসে আমি বিকেলবেলা গাড়িতে উঠবো, সেই পরিস্থিতি এখন নাই। আমরা অবশ্যই সরকারকে এইটুকু অনুরোধ করি যে আমাদের প্রতিটা পোস্টের জন্য সিসিটিভি থাকে, সিসি ক্যামেরার ব্যবস্থা করে, এইটার জন্য ব্যবস্থা করে, এইটুকু আমাদের অনুরোধ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার অনুরোধ অবশ্যই সরকার বিবেচনায় নিবে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, সাধারণ মানুষ কি বলে আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করতেছি। আপনি কি মনে করেন এই যে টঙ্গী যে এখন অনিরাপদ হয়ে উঠেছে এবং ছিনতাইকারীরা ছিনতাই করে সহজে তারা পার পেয়ে যাচ্ছে এবং পালাতে তারা সক্ষম হচ্ছে? তাহলে মনে হয় আমাদের আশেপাশের লোকজন সবাই মোটামুটি নিরাপদ একটি নিরাপদ বোধ করবে এবং অপরাধীরা খুব চিন্তা ভাবনা করে অপরাধ করবে যে আমরা তো পার পাবো না, কারণ সিসি ফুটেজ আছে, ক্যামেরায় রেকর্ড থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মতামত তুলে ধরার জন্য। সম্মানিত দর্শক, এই রাস্তাতে কিন্তু সবাই ব্যবহার করে, মা বোনেরাও কিন্তু ব্যবহার করে, তারা পথ চলে। এই যে আপনারা চলাচল করেন, টঙ্গী একটি অনিরাপদ জোন হিসেবে চিহ্নিত হয়েছে। সেই ক্ষেত্রে আপনাদের কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে? সিসি ক্যামেরার জন্য আপনারা দাবি জানাচ্ছেন যাতে এই সিসি ক্যামেরার আওতায় যেন পুরো এরিয়াটা যেন নিয়ন্ত্রণ করা হয়। তাহলে আপনাদের মনে একটু ভয়টা কেটে যাবে যে না, সিসি ক্যামেরা আছে, অপরাধীরা অপরাধ করলো পার পাবে না, তারা ধরা পড়বে। এটাই তো আপনাদের কথা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিরাপদে যান। আমি কিন্তু আপনাকে দেখতে পেলাম যে আপনি একটু ভয়ে ভয়ে আসতেছিলেন যে ছিনতাইকারী আছে কিনা, আবার ওদিকে যাবেন না এদিকে আসবেন। আমি কিন্তু আপনাকে ফলো করছি। ফলো করার কারণ হলো ইদানিং টঙ্গী ব্রিজের উপরে ছিনতাই বাইরে গেছে। জি জি, দিনের বেলায় মানুষ সেফ না, রাত্রে কীভাবে সেফ? আমরা মনে করি যদি পুলিশের টল বা সিসি ক্যামেরা একটা আনা হয় তাহলে জিনিসটা নিরাপদ মনে করা যাবে। মানে আমরা একটু সেফটি মনে করব যে অপরাধীরা অপরাধ করেও পার পাবে না, তারা কোনো না কোনোভাবে তারা ধরা পড়বে। সামান্য একটা মোবাইল কিছু টাকার জন্য মাইরা ফেলা একটা জীবনের কোনো দামই নেই। অসংখ্য ধন্যবাদ আপনার মতামত তুলে ধরার জন্য। উনি কিন্তু প্রথম আসতে চেয়েছিল না, যে ভয় পেয়েছিল যে ছিনতাইকারী কিনা, দূর থেকে হয়তো একটু শঙ্কার ভিতরে ছিল। তাকে আমি ইশারা দিয়েছি আপনি আসেন, ভয় নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু কথা বলতে চাচ্ছি যে টঙ্গীতে এখন অনিরাপদ, ছিনতাই একটি আতঙ্ক মানুষের ভিতরে কাজ করে। যদি সরকার যদি মনে করে যে টঙ্গী ফ্লাইওভারটা পুরো নিয়ন্ত্রণ নিবে, সিসিটিভি ক্যামেরার আওতায় আনবে, যদি করে আপনাদের প্রতিক্রিয়া কি কেমন লাগবে? তো খুব ভালো হয়। হ্যাঁ,
এই ব্যাপারে আমরা একটু স্বস্তি পাই। যে ক্যামেরা আছে, পুলিশের ব্যবস্থা আছে, মনের ভিতরে একটু সাহস থাকে আমাদের। হ্যাঁ, স্বস্তি পাই আমরা, ওই জায়গা থেকে আমাদের মনোবলটা দৃঢ় থাকে, আর আমরা নিঃসন্দেহে চলাফেরা করতে পারি। অপরাধীরাও চিন্তা করবে যে আমরা অপরাধ করে পার পাবো না, সিসি ক্যামেরা আছে। জি জি, ধন্যবাদ। অবশ্যই। আর আপনারা অবগত আছেন যে টঙ্গী কিন্তু অনিরাপদ হয়ে উঠেছে, আর সেই অনিরাপদকে নিরাপদ করার জন্য আমি দাবি জানাচ্ছি যে টঙ্গী পুরা ফ্লাইওভার আবদুল্লাপুর থেকে শুরু করে আপনার স্টেশন রোড পার হয়ে যেভাবে ভালো হয় যেন পুরো সিসিটিভির আওতায় আনা হয়, যেন সাধারণ মানুষের একটু স্বস্তি যেন পায়, তারা যেন নির্বিঘ্নে তারা তাদের গন্তব্যে যেতে পারে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা সবসময় আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। ধন্যবাদ।